রাশিয়ার দুই অস্ত্রভান্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটি জানিয়েছে ২১ সেপ্টেম্বর রাতে এই হামলা চালানো হয়, যা নির্দেশ করছে রাশিয়ার ভেতরে হামলা চালানোর সক্ষমতা বেড়েছে কিয়েভের। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছেন, হামলাগুলো চালানো হয়েছে রাশিয়ার দক্ষিণ অঞ্চলের তিকোরেক্স এবং পূর্বাঞ্চলের তেভারের ওক্তাব্রাস্কির অস্ত্রভান্ডারে। এর মধ্যে তিকোরেক্সের অস্ত্রভান্ডারটি রাশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ভান্ডার ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের কাছে খবর ছিল একটি ট্রেনে করে ২,০০০ টন অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, যার মধ্যে উত্তর কোরিয়া থেকে আসা অস্ত্রও ছিল। হামলার সময় ট্রেনটি অস্ত্র ভান্ডারে ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইউক্রেনের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। নাম প্রকাশ না করা সত্ত্বে এক ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। শুরুর দিকে রাশিয়ার ভেতর হামলা চালাতো না ইউক্রেন, তবে গত কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছ থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি পায় তারা। এরপর থেকে রাশিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে দেশটি।